এই ভিডিও দেখার পর যদি আপনার হাসিনা মুজিবের প্রতি প্রেম ভালোবাসা না যায়, তাহলে বুঝে নেবেন ওই ঘটনার শহীদরা যদি হাসিনের ময়দানে আমল নামা ডান হাতে পায়, তাহলে আপনি হয়তো বিপরীত হাতেও পেতে পারেন। এটি সেই ভিডিও যেটা দেখার পরে আমি নিজে আওয়ামী লীগকে ঘৃণা করি। এই ঘটনার পরে শেখ হাসিনা নিজের সংসদে বলেছিলেন যে হেফাজতের কর্মীরা এখন গায়ে রং মেখে শুয়ে আছে, আর পুলিশ তাদের কাছে গেলেই তারা দৌড়িয়ে পালায়। তখনই আমি বুঝতে পেরেছিলাম যে শেখ হাসিনা মানব ছবি কত বড় একটা রাক্ষস। আল্লাহর লানত করুক সেসব লোকদের উপর যারা শাপলা গণহত্যাকে লিগ্যাল মনে করে। এরাই হাসিনাকে স্বৈরাচার হতে সাহায্য করেছে। গত কয়েকদিন ধরে দেখা যাচ্ছে কিছু লোক বারবার বলতেছে যে শাপলা গণহত্যা ঠিক ছিল, আবার ওরা কিছুদিন পর বলবে আবরার ফায়াদকে মারাও ঠিক ছিল। এরাই সেই মিডল ক্লাস শ্রেণীর যারা আজীবন হুজুরদের গালি দেয়, আবার জানাজার সময় হুজুরদের ডেকে নিয়ে আসে যে আমার ভাইয়ের বা আমার বাবার জানাজাটা পড়াই দেন। নিশ্চয়ই আল্লাহ সব জানেন, তিনি মুমিনদের জন্য যথেষ্ট। 2013 সাল শাপলা চত্বরে বিক্ষোভ মিছিল 5 এবং 6 মে বাংলাদেশের ঢাকায় সংঘটিত ঘটনাসমূহ, যার মাধ্যমে মতিঝিলের শাপলা চত্বরে অনুষ্ঠিত বাংলাদেশের তৎকালীন সদ্য ইসলামিক অরাজনৈতিক জোট হেফাজত ইসলাম গণসমাবেশ ও আন্দোলন। এই আন্দোলনের অন্যতম প্রধান উদ্দেশ্য ছিল ইসলামিক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে অপ্রীতিকর মন্তব্য করার শাস্তি হিসেবে একটি আইন প্রণয়ন করা এবং প্রকাশ্য নারী পুরুষের অনইসলামিক মেলামেশা এবং কর্মকাণ্ড নিষিদ্ধ করার জন্য সরকারকে আহ্বান জানানো। এই বিক্ষোভ দমনে পুলিশ অপারেশন সিকিউর শাপলা নামে অভিযান চালায়। 6 মের ভোররাতে সরকারের উস্কানিমূলক আচরণের অভিযোগে বিরোধী দলীয় গোষ্ঠীর মালিকানাধীন দুটি চ্যানেল, দিগন্ত টেলিভিশন এবং ইসলামিক টিভি, এই সম্প্রচার বন্ধ করে দেয়, যেগুলো অপারেশনের কার্যকলাপ সরাসরি সম্প্রচার করছিল। মতিঝিলের ঘটনাকে কেন্দ্র করে পরদিন সোমবার সকালে হেফাজতের লোকদের রাজধানীর মতিঝিল এলাকা থেকে সরিয়ে দেওয়ার কয়েক ঘন্টা পর নারায়ণগঞ্জ, হাটহাজারী এবং বাগেরহাট সহ দেশের বেশ কিছু স্থানে হেফাজত কর্মীদের দাবিকৃত হত্যার প্রতিবাদে মিছিল হয়। বিভিন্ন সূত্র থেকে অপারেশনের সংঘটিত হতাহতের সংখ্যা পরিস্থিতিকে বিভিন্নভাবে তুলে ধরা হয়। 19 আগস্ট 2024-এ মানবাধিকার সংগঠন অধিকার 2013 সালের 5 এবং 6 মে 61 জন নিহত উল্লেখ করে ব্যক্তিদের নামে একটি তালিকা প্রকাশ করে। অনেকগুলো সূত্র থেকে 30 জনেরও অধিক নিহত হওয়ার প্রতিবেদন প্রকাশিত হয়। হেফাজত দাবি করে যে তাদের হাজারেরও অধিক কর্মী অভিযানে নিহত হয়েছে, যা জুন মাসের প্রতিবেদন এবং সরকারি বিবৃতি সহ কোনো মুক্ত গণমাধ্যমে প্রকাশ করা হয়নি।